বগুড়া শহরের সবুজবাগ এলাকায় কয়েকটি পরিবার টানা ৩ দিন পানিবন্দী। ঘরের দরজা খুললেই হাঁটুসম পানি, বাইরে বের হতে হলে পানির মধ্য দিয়েই পথ চলতে হচ্ছে। কর্মস্থলে যাওয়া, শিশুদের নিরাপদে চলাচল, এমনকি নিত্য প্রয়োজনীয় বাজার করাও হয়ে উঠেছে কষ্টসাধ্য। আমাদের ঘরের কি অবস্থা এবং আমাদের কি দুরবস্থা। এই যে পানি উঠলে রুমের মধ্যে সাপ ওঠে, পোকা ওঠে, নানান রকমের পোকামাকড়, নিজেদের জীবনের একটা রিস্ক হয়ে যায়। নিজেদের জীবনের তো একটা নিরাপত্তা বলে বিষয় আছে। তো আমরা গরিব বলে আমাদেরকে মানুষ এতটাই অবহেলা করে, তো আমাদের দিকে কেউ চোখ তুলেও তাকে দেখে না যে আমরা কিভাবে জীবনযাপন করতেছি বা কিভাবে চলতেছি। আমাদের খুবই কষ্ট। আমরা 3 বেলা রাত না পড়তে আমরা কাজে আসি। এই জল সাঁতরে আমরা 3 বেলা যাওয়া আসা করি। আমাদের খুব কষ্ট, হাতে পায়ে ঘাও হয়ে গেছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে স্বস্তির বদলে দুর্ভোগী যেন নেমে এসেছে বগুড়া শহরের বিভিন্ন এলাকায়। সড়ক, অলিগলি আর বাড়ির আঙিনা সবখানেই জমে আছে বৃষ্টির পানি। কোথাও কমছে না জলাবদ্ধতা। একই অবস্থা সেউজগাড়ি কৃষি ফার্ম, মালগ্রাম, জিলাদারপাড়া, নতুনপাড়া, উত্তরপাড়া সহ শহরের আরও কয়েকটি এলাকায়। কোথাও সড়ক ডুবে গেছে, কোথাও পানি আটকে থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। স্টেডিয়ামের কৃষি ফার্মের সাইডে দিয়ে একটা রাস্তা, এই সাইড দিয়ে একটা মোটামুটি মনে করেন আপনার প্রায় 3 ফিট পানির নিচে। আমি আসতেছি, আমি মনে করছিলাম যে এখানে হয়তো বেশি পানি থাকবে। হঠাৎ করে এসে দেখি যে মানে আমি পুরোটা আমার হাঁটুর থেকে উপর পর্যন্ত পানি চলে আসছে। আমার বাইকের ভিতরে পানি ঢুকে বাইক বন্ধ হয়ে গেল। আমরা যখন কলেজ যাতায়াত করি বা এখন অনেক এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদেরও অনেক সমস্যা আছে। যেমন এই যে আজিজুল হক ক্যাম্পাসেও সেম একই সমস্যা। কেন বারবার এমন পরিস্থিতি? এ প্রশ্নে ভিন্ন মত স্থানীয়দের। অনেকের অভিযোগ, দুর্বল ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণেই বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। আবার কেউ কেউ বলছেন, সমস্যার জন্য নাগরিকদেরও দায় রয়েছে। যারা দায়িত্বে আছে বা যারা আছে এখনো তারা সুনজর দিচ্ছে না। তার মধ্যে ড্রেনটা যদিও একটু ভালো থাকে, তারপরেও জঙ্গল, ময়লা দিয়ে আমরা নিজেরাই আর কি সব বন্ধ করে রাখি। সিটি কর্পোরেশনের সুষ্ঠু পরিকল্পনা এবং জনগণকে সচেতন হতে হবে। এগুলো ইয়ের মধ্যে, ড্রেনের মধ্যে অনেকে ময়লা ফেলায়, এগুলো পরিষ্কার থাকে না, ফলে বিভিন্ন জায়গা থেকে পানি এসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় শুধু চলাচল নয়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। দীর্ঘ সময় পানি জমে থাকায় মশার উপদ্রব বাড়ছে, দেখা দিচ্ছে পানিবাহিত রোগের আশঙ্কা। মাত্র কয়েকদিনের বৃষ্টিপাতে এভাবেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বগুড়াবাসীর দাবি, দ্রুতই ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পিতভাবে উন্নয়ন করে নগরবাসীকে এই ভোগান্তি থেকে দ্রুত মুক্তি দেওয়ার। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।